আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাউকা বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় প্যাস্টর রুকনি, আপনি বললেন আমি নাকি অযৌক্তিক কথা বলেছি। যদিও আমার সব প্রশ্নের যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি, আপনি অবশ্য আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, আর আমিও ইনশাল্লাহ এখন উত্তর দেব। আর আপনারা বিচার করবেন কার কথা অযৌক্তিক, আমার নাকি প্যাস্টরের। প্যাস্টর রুকনি বললেন যে ডিকশনারির সংজ্ঞাগুলো তিনি চেক করে দেখেননি, তবে এটা মেনেছেন যে আমি সত্যি বলেছি। বড় হাতের আর ডিকশনারির বক্তব্য অনুযায়ী বলা হয়েছে যীশু খ্রিস্ট উঠেছিলেন মৃত অবস্থা থেকে, পুনরুত্থানের জন্য তাকে অবশ্যই উঠতে হবে। প্যাস্টরকে ডিকশনারির সব কথা মেনে নিতে বলছি না, কারণ ডিকশনারির সব কথা তিনি হয়তো মানবেন না, আমিও মানব না, তবে তিনি বাইবেল তো মানবেন। সেন্ট পল এই কথা বলেছেন 1 করিন্থিয়ান্স 15 নম্বর অধ্যায়ের 44 অনুচ্ছেদে যে পুনরুত্থিত শরীর আত্মা হয়ে যায়। আর যীশু খ্রিস্ট বলেছেন গসপেল অফ লুক 20 নম্বর অধ্যায়ের 36 অনুচ্ছেদে যে পুনরুত্থিত শরীর তারা দেবদূতের মতো, তারা আত্মা হয়ে যায়। আপনি কি যীশুকে মানেন নাকি মানেন না? বোধহয় মানেন। তাহলে যীশু খ্রিস্টের নিজের কথা অনুযায়ী তিনি যদি পুনরুত্থিত হন, তাহলে তিনি আসবেন আত্মা হয়ে, মানুষ হয়ে আসবেন না। আমার বলা 14টা পয়েন্টের সবগুলোই প্রমাণ করে যে যীশু জীবিত ছিলেন। তিনি বললেন যে সবকিছুই ক্রসকে কেন্দ্র করে, ঈশ্বরের সব আদেশ। এটা কার কথা? পল। আমি বলিনি, পল বলেছেন কলোসিয়ান্সে 2 নম্বর অধ্যায়ের 14 অনুচ্ছেদে, যেটা যীশু খ্রিস্টের শিক্ষার বিরুদ্ধে যায়। গসপেল অফ ম্যাথিউ 19 নম্বর অধ্যায়ের 16 ও 17 অনুচ্ছেদে আছে ঈশ্বরের আদেশ মেনে চলো। আমিও মানি যীশু ঠিক কথা বলেছেন, পাপ থেকে মুক্ত হতে চাইলে ঈশ্বরকে মেনে চলুন। পল বলেছেন সবকিছু ক্রসকে কেন্দ্র করে। প্যাস্টররা বললেন আমাদের ভালো কাজগুলো সব মূল্যহীন। ক্রুসিফিকশন না থাকলে বাইবেলের দাম 2 পয়সাও না। এখন বাইবেল দিয়ে প্রমাণ করছে ক্রুসিফিকশন হয়নি, যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। তিনি একটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আমি বলেছিলাম আমাকে গসপেলের মাত্র একটা অনুচ্ছেদ দেখান যেখানে বলা আছে যে যীশু খ্রিস্ট মৃত অবস্থা থেকে পুনরুত্থিত। একটাও পাবেন না। তিনি গসপেল অফ ম্যাথিউর 28 অধ্যায়ের 6 নম্বর অনুচ্ছেদটা বললেন, আমি অনুচ্ছেদটা পড়েছি। তিনি এখানে নেই কারণ তিনি উত্থিত হয়েছেন, যেমনটা বলেছিলেন আসো দেখে যাও মহান প্রভু কোথায় শুয়েছিলেন। তিনি উত্থিত হয়েছেন। এখানে বলা হয়নি যে পুনরুত্থিত হয়েছেন। উত্থিত মানে জীবিত ছিলেন। আমি ঘুমাই তারপর উত্থিত হই, তার মানে কি আমি পুনরুত্থিত হই? তার মানে কি এই? প্যাস্টররাও বললেন একটা মেয়েকে দেখেছে, তার কথা অনুযায়ী মেয়েটা মারা গিয়েছিল। তারপর প্যাস্টরের কথা অনুযায়ী যিশুর দয়ায় মেয়েটা বেঁচে গেছে, তাকে বাঁচানো সম্ভব হয়েছে। মেয়েটা কি পুনরুত্থিত হয়েছে? না, মেয়েটা মৃত্যু থেকে ফিরে এসেছে। যীশু খ্রিস্ট ক্রুসিফাইড হয়ে মৃত অবস্থা থেকে জীবিত হননি, তিনি মৃত্যু থেকে ফিরে এসেছেন। 4 নম্বর পয়েন্ট, প্যাস্টর বললেন বাইবেলে আছে যিশু নাকি দেয়াল ভেদ করে এসেছিলেন। বাইবেলে এমন কথা বলা হয়নি, এটা অনুমান করা হয়। বাইবেলের কথা বলেনি যে যিশু দেয়াল ভেদ করে এসেছিলেন, এটা অনুমান। আর পুরো ঘটনা জানলে আপনারাও বুঝবেন, তবে হাতে সময় কম। যীশু খ্রিস্ট হাত পা দেখিয়েছিলেন কি জন্য? গর্তগুলো দেখানোর জন্য। এটা কে বলেছেন? প্যাস্টর, বাইবেল বলেনি। গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 37 অনুচ্ছেদে আছে যে তোমরা আমার হাত পা দেখো। এটা তো আমি নিজেই। তোমরা আমার হাত পা দেখো, এটা তো আমি নিজেই। কারণ আত্মার রক্ত মাংসের শরীর থাকে না। তিনি তার হাত পায়ের ক্ষতগুলো দেখাননি, এ কথা তিনি বলেননি। যিশুর শিষ্য থমাস দেখতে চেয়েছিলেন সেটা। সেই উপরের ঘরে যিশু বলেছিলেন আমি কোনো আত্মা নই। কি প্রমাণ হয়? তিনি পুনরুত্থিত হননি। 6 নম্বর পয়েন্ট, তিনি বললেন সমাধিটা বড় ছিল কারণ এটার মালিক ছিল ধনী। এই কথাটা আমি আগে বলেছি। সমাধিটার মালিক ছিল খুব ধনী আর প্রভাবশালী। আরামাথিয়া জোসেফ, সেটা আমিও বলেছি। 7 নম্বর পয়েন্ট, পাথরটা কেন সরানো হয়েছিল? প্যাস্টর উত্তরে বলেন দেবদূতরা পাথরটা সরিয়েছিল। আমি এই কথা বলিনি। কে পাথরটা সরিয়েছে? প্রশ্ন ছিল কেন সরানো হয়েছে? প্যাস্টর বললেন লোকজনকে বোঝানোর জন্য যে যিশু মারা যাননি। তর্কের খাতিরে আমি মেনে নিলাম লোকজনকে বোঝানোর জন্য পাথরটা সরানো হয়েছিল। যিশুর দেহকে জড়িয়ে রাখা কাপড়টা খোলার প্রয়োজন হলো কেন? দুটো প্রশ্ন একসাথে। পাথর সরানো আর কাপড় খুলে ফেলা। কাপড়টা খুলে রাখা হয়েছিল
একথা বলা আছে গসপেল অফ জন 20 নম্বর অধ্যায়ে, যে কাপড়টা খুলে রাখা হয়েছিল। গসপেল অফ মার্কের 16 অধ্যায় আছে। এগুলোর কোনো উত্তর নেই। একমাত্র উত্তর হলো যীশু খ্রিস্ট আসলে তখন জীবিত ছিলেন, আর যেহেতু জীবিত ছিলেন তাই কাপড়টা খুলতে হয়েছিল, আর পাথরটাও সরিয়েছিলেন। প্যাস্টর বললেন, যীশু বলেননি যে তিনি তিমির পেটে যাবেন। আমি কখন বলেছি যীশু তিমির পেটে যাবেন? কথাটা পরিষ্কার। যীশু খ্রিস্ট এখানে বলেছিলেন, গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায়ের 38 থেকে 40 অনুচ্ছেদে আছে যে ইউনুস নবী যেভাবে 3 দিন 3 রাত তিমির পেটে ছিলেন, সেই একইভাবে ঈশ্বরের পুত্র 3 দিন 3 রাত পৃথিবীর বুকের ভেতর থাকবেন। যীশু খ্রিস্ট এই কথা কখনোই বলেননি যে তিনি 3 দিন 3 রাত তিমির পেটের ভেতর থাকবেন। আমার ধারণা আপনি যীশু খ্রিস্টের পরিষ্কার করে বলা কথাটা বুঝতে পারেননি। যেভাবে ইউনুস 3 দিন 3 রাত তিমির পেটে ছিলেন, সেই একইভাবে ঈশ্বর পুত্র 3 দিন 3 রাত পৃথিবীর বুকের ভেতর থাকবেন। যীশু তিমির পেটে, এই কথাটা আসছে কোত্থেকে? এটা পানির মতো পরিষ্কার। ইউনুস যেভাবে তিমির পেটে ছিলেন, সেই একইভাবে ঈশ্বর পুত্র পৃথিবীর বুকের ভেতর থাকবেন। ইউনুস ছিলেন জীবিত। তাহলে যীশু খ্রিস্ট যদি এই ভবিষ্যৎবাণীটা পূরণ করতে চান, তাহলে তিনিও থাকবেন জীবিত। কিন্তু খ্রিস্টানরা বলে তিনি ছিলেন মৃত। ভবিষ্যৎবাণীটা পূরণ করতে গেলে তাকে জীবিত থাকতে হবে। প্যাস্টর বললেন সময়ের কথা, আর আমিও একমত। গসপেল বলছে তৃতীয় দিনে তিনি উত্থিত হয়েছেন, তাই সময়ের দিক থেকে ভবিষ্যৎবাণীটা পূরণ হয়েছে। এছাড়াও খ্রিস্টান মিশনারিরা তারাও এই কথা বলেন। তারা বলেন তাই তো, প্যাস্টরও বললেন একদিন মানে 24 ঘন্টা না। আমি তর্কের খাতিরে এটা মেনে নিলাম। এক মিশনারি আমাকে বলেছিল, ধরেন আপনি নিউ ইয়র্কে গেলেন দুপুর 2টায়, সেখানে পৌঁছলেন, আর পরের দিন নিউ ইয়র্ক ছেড়ে গেলেন খুব সকালবেলায়। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আপনি নিউ ইয়র্কে কয়দিন ছিলেন, আমি বলবো 2 দিন ছিলাম। টেকনিক্যালি কথাটা ভুল, তবে বোঝার সুবিধার জন্য আমি মেনে নিলাম, কোনো সমস্যা নেই। আপনি 24 ঘন্টাও থাকলেন না, তারপরও 2 দিন, আচ্ছা ঠিক আছে, তর্কের খাতিরে মানলাম। আর বাইবেল বলছে, প্যাস্টরও বললেন, আমিও একমত, যে যীশু খ্রিস্ট তিনি উত্থিত হয়েছিলেন তৃতীয় দিনে। একটা দিনের অংশ, সেটাকেও ধরা হচ্ছে একটা পুরো দিন। তাই প্যাস্টরের কথাটা মানলাম। তত খুঁটিয়ে দেখলাম না যে কখন তাকে সমাধিতে রাখা হলো। শুক্রবার সন্ধ্যার পরে, ধরেন আপনি বললেন সন্ধ্যার আগে, সেটাও মানলাম, তর্কের খাতিরে মানলাম। যদি বলেন বিকেলে, সেটাও মানলাম। যদি তিনি বলেন যে যীশু রবিবার সকালে সমাধি ছেড়ে যাননি, তিনি গেছেন বিকেলে, সেটাও মানলাম। তাহলে যীশু খ্রিস্ট সেই সমাধিতে ছিলেন। দিনের একটা অংশকেও পুরো দিন ধরছি। প্রথম দিনটা শুক্রবার, একদিন, শুক্রবার রাত, শনিবার দিন, শনিবার রাত, রবিবার সকাল। এর পরেও যদি সময় বাড়ান আগে আর পরে, তারপরও পাবেন 3 রাত আর 2 দিন। ইউনুসের নিদর্শন এমনটা বলছে না যে ইউনুস যেভাবে 3 দিন ছিলেন তিমি মাছের পেটে, সেই একইভাবে ঈশ্বর পুত্র থাকবেন পৃথিবীর বুকের ভেতরে। বলা আছে ইউনুস যেভাবে ছিলেন 3 দিন এবং 3 রাত, সেই একইভাবে ঈশ্বর পুত্র থাকবেন 3 দিন এবং 3 রাত পৃথিবীর বুকের ভেতর। এখানে কি পেলেন? 3 দিন আর 2 রাত। 3 দিন 3 রাত কোনোভাবেই হচ্ছে না, যত জিমন্যাস্টিক্সই করেন। এমনকি যদি আইনস্টাইনকেও নিয়ে আসেন, বাইবেল থেকে প্রমাণ করতে পারবে না এটা 3 দিন 3 রাত, কখনো না। আর যদি কোন মিশনারি বলেন তিনি নিউ ইয়র্কে গেলেন একদিন দুপুর 2টায়, পরের দিন সকালে চলে আসলেন, এটা 2 দিন মেনে নিলাম। কিন্তু যদি বলেন আমি নিউ ইয়র্কে 2 দিন আর 2 রাত ছিলাম, আমি বলবো তিনি মিথ্যাবাদী, বড়সড় মিথ্যাবাদী। এটা বলতে পারেন 2 দিন, আমিও মানলাম যে একটা দিনের অংশই পুরো দিন, তর্কের খাতিরে মানলাম। কিন্তু 2 দিন আর 2 রাত বলতে পারবেন না। যদি বলেন মিথ্যে বলছেন। প্যাস্টর বললেন, শেষ পয়েন্টে তিনি বললেন যীশু খ্রিস্টকে কেউ নাকি জীবিত অবস্থায় দেখেনি। এটা আগেই প্রমাণ করেছি। আমি 14টা পয়েন্টের কথা বলেছি, তিনি কয়েকটার উত্তর দিয়েছেন। সেই যুক্তিগুলো আবার খণ্ডন করেছি। যুক্তি বলে যীশু খ্রিস্ট তখন ছিলেন জীবিত। তার মানে সেন্ট পলের কথা অনুযায়ী, যীশু খ্রিস্টের নিজের কথা অনুযায়ী, অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী তিনি ক্রুসিফাইড হননি এবং পুনরুত্থিত হননি। আর যদি ক্রুসিফাইড না হন, ক্রুসিফিকশন নেই, খ্রিস্টান ধর্মও নেই। আর প্যাস্টর তার লেকচারে বললেন, এই কথাটা তিনি বেশ ভালোভাবে ব্যাখ্যা করেছেন। সেটা হলো মানুষের আদি পাপ, যে মানুষ জাতির প্রত্যেকেই, চার্চা এমন শিক্ষা দেয় যে সব মানুষই পাপের মধ্যে জন্মায়, প্রত্যেকটা শিশু এই পাপ নিয়ে জন্মায়। উনি যে আদি পাপের কথা বললেন আর যেটা বলেছেন, ঠিকই বলেছেন, তবে তার সিদ্ধান্ত সেটা যৌক্তিক না। তিনি বললেন যে আদম আর হাওয়া আলাইহিস সালাম
আল্লাহকে অমান্য করেছিলেন আর তারা একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিল।